ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটিতে অ্যাকাউন্ট করতে হলে প্রথমে ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করতে হবে এবং এখানে একটি পপআপ আমরা দেখতে পাচ্ছি। পপআপের উপর ক্লিক করলেই আমরা অ্যাকাউন্ট তৈরি করার উইন্ডোটি পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে নিচে গেট স্টার্টেড এ ক্লিক করেও আমরা অ্যাকাউন্ট তৈরি করার ফর্ম পাইতে পারি। তাহলে আমরা রেজিস্টার্ড হেয়ার এখানে ক্লিক করলাম, করে আমরা অ্যাকাউন্ট তৈরি করার ফর্মটি পেয়ে গেলাম। আইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী ফিল আপ করবো। মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং ইমেল দিয়ে দিলাম এবং একটি হার্ড পাসওয়ার্ড দেব, মিনিমাম 6 ক্যারেক্টারের। অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে আমি সাবমিট করলেই আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। তাহলে লগ ইন করার জন্য আমরা ইমেল অ্যাড্রেস, এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি সেই ইমেল অ্যাড্রেসটি দিব। লগ ইন হওয়ার পর এখানে দেখা গেছে যে এরকম একটা উইন্ডো আমরা পাবো। এখানে দেখা গেছে মাই কন্টেস্ট, রানিং কন্টেস্ট হিস্টোরি, এইসব অপশন আমরা পেয়েছি। এখানে রানিং কন্টেস্টে ক্লিক করলে আমরা বর্তমানে যে কন্টেস্টটি রানিং আছে, যেমন ফিনিক্স ন্যাশনাল ফটোগ্রাফি প্ল্যানেট অ্যাওয়ার্ড জুন 2024, এই কন্টেস্টটি রানিং রয়েছে। এখানে জয়েনে ক্লিক করলেই আমি এই কন্টেস্টে জয়েন হয়ে গেলাম। তাহলে জয়েন হওয়ার পর আমি এখন এখানে ছবি আপলোড করতে পারবো। এজন্য আমাদের ভিউ এই আইকনটিতে ক্লিক করতে হবে এবং এরকম একটি উইন্ডো পাবো। এরপর এখানে দেখা যাচ্ছে যে ওপেন কালার, ওপেন মনোক্রোম, ফটো ট্রাভেল, 3টি সেকশন রয়েছে এবং প্রত্যেকটি সেকশন থেকে আমরা 4টি করে ইমেজ আপলোড করার সুযোগ পাবো। তাহলে দেখা যাচ্ছে এখানে টোটাল 12টি ছবি আমরা আপলোড করতে পারবো। তাহলে এখানে ছবি আপলোড করতে হলে আমাদের অ্যাড ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিটি আমাদের সিলেকশন করতে হবে, যে ছবিটি আপলোড করতে চাই সেই ছবিটি সিলেকশন করতে হবে, ছবিটির একটি ক্যাপশন দিতে হবে এবং সাবমিট বাটন ক্লিক করতে হবে। তাহলে ছবি আপলোড হয়ে গেল। এভাবে আমরা আমাদের টোটাল 12টি ছবি আপলোড করতে পারবো। ছবি আপলোডের পর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো মেক পেমেন্ট। আমাদের একটা ফি প্রদান করতে হবে এই কম্পিটিশনে যোগদান করার জন্য, সেটা হলো 500 টাকা। 500 টাকা বিকাশ করার জন্য আমরা বিকাশ পেমেন্টে ক্লিক করব। এখানে সিলেক্ট টাইপ বিকাশ সিলেক্ট করব এবং মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন অথবা আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা আপনি মোবাইল নাম্বারটি দিবেন, সেই মোবাইল নাম্বার দিলাম। এরপর ট্রানজ্যাকশন আইডি, আপনি ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে আপনি বসায় দিবেন। ট্রানজ্যাকশন নাম্বারটি আপনার মোবাইল থেকে দিয়ে সাবমিট করে দিলেই আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেল।